প্রতি বর্ষায় উজানের ঢল দুমড়ে মুচড়ে তছনছ করে ভাটির জনপদ। যমুনা ব্রহ্মপুত্রের দাঁতালো কামড়ে গ্রামের পর গ্রাম চলে যায় নদীগর্ভে। উদ্বাস্তু হয় অসংখ্য মানুষ, ছিন্ন ভিন্ন হয় মানচিত্র। কেন এত আগ্রাসী হয়ে ওঠে যমুনা ব্রহ্মপুত্র? এক জরিপ বলছে প্রতি বছর ৭২১ মিলিয়ন টন পলি বহন করে ব্রহ্মপুত্র নদ, যার মধ্যে ২২৩ মিলিয়ন টন পলি জমে প্রতি বছর নদের তলদেশ ভরাট হচ্ছে ৩.৯ সেন্টিমিটার। এই পলি অপসারণের উদ্যোগ না থাকায় বর্ষার জল অভিশাপ হয়ে ধরা দেয় ভাটিতে। অন্যদিকে নদ নদীর পানিকে আশীর্বাদে পরিণত করেছে পৃথিবীর অনেক দেশ। এখন বাড়ি ঘর ভাঙ্গে নিতে রব্দ রাস্তা ছিলাম, তো রাস্তাও মানে এখন টিকতে পারে না। তো আমরা মনে করেন নদী এলাকার লোক কি করবো, আমরা অসহায়। এখন কি করি, এখন পাগলা ভেসে ভাই। আগে যদি কাজ করতো তো এই জায়গাটা ভাঙতো না। নদীর তলদেশটা ভরে যাওয়ার কারণেই অল্প পানিতে আমাদের নদীটা প্লাবিত হয়ে যায়। রুম ফর দ্য রিভার নীতিতে নদীর অববাহিকা চওড়া ও গভীর করে বিশাল ব্যারেজ জলকপাটের মাধ্যমে ধরে রাখা পানি নৌ যোগাযোগ ও কৃষিতে লবণাক্ততা দূর করতে ব্যবহার করে নেদারল্যান্ডস। নদীর উদ্বৃত্ত পানি শুষ্ক অঞ্চলে ব্যবহারের পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন করছে চীন। খাল ও ছোট নদীগুলোর নেটওয়ার্ক করে কৃত্রিম জলাধারে বৃষ্টির পানি জমিয়ে রাখে সিঙ্গাপুর। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, মিশর ও পাশের দেশ ভারত কৃষি ও সেচ, জলবিদ্যুৎ, নৌ বাণিজ্য এবং শিল্প কারখানায় ব্যবহার করছে নদীর পানি। এসব দেশের মতো বাংলাদেশেও নদী ও পানি ব্যবস্থাপনার মাধ্যমে আশীর্বাদ হতে পারে বর্ষার জল। বৃষ্টি এবং বন্যার যে পানি আসে সেই পানিকে কিভাবে আমরা আমাদের বার্ষিক কাজে লাগাতে পারি সে ব্যাপারেও আমাদের একটা বিবেচনা থাকা দরকার। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, তো সেগুলোর সাথে যে শাখা নদীগুলো আছে সেগুলোকে আমাদের সংযোগ ঘটানো দরকার এবং সেগুলোই রিজার্ভার হিসেবে কাজ করতে পারে। যেহেতু পদ্মা ব্যারেজ হচ্ছে, গভর্নমেন্ট চাইলে ধাপে ধাপে এদিকেও মনোযোগ দিতে পারেন। এটা একান্তই নীতি নির্ধারণী পর্যায়ের বিষয়। দেশে মোট পানি প্রবাহের ৬৭% একাই বহন করে ব্রহ্মপুত্র নদ। যমুনা ব্রহ্মপুত্রের বুকে গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ সহ ৫ শতাধিক চরাঞ্চলে ১০ লক্ষাধিক মানুষের বসবাস। যমুনা ব্রহ্মপুত্রের তীরবর্তী এলাকায় প্রতি বছর বন্যা ভাঙনে হাজার হাজার মানুষ এলাকা ছাড়া হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা।